শীতকাল মানেই ফ্রেশ ফ্রেশ সবজি, টাটকা টাটকা সবজি আর অনেক সবজির সমারোহ হবে। আর এটাই নিয়ম। শীতকাল এলেই কিন্তু বাঙালিদের একদিকে রয়েছে ধানের উৎসব, পিঠাপালির উৎসব এবং ফ্রেশ টাটকা সবজির উৎসব। তো শীতকাল মানেই মানে পিকনিকের আয়োজন। ওই যে দেখতে পারতেছেন পিকনিক ঘর, আসলে ওখানে পিকনিক হচ্ছে না, ওটা খেলাধুলা হচ্ছে। তো আজকে রোদেলা আকাশটা এত সুন্দর ছিল। তো এখানে আমি ঘরে চলে আসলাম, যেহেতু একটু বাইরে থেকে ঘুরে ফিরে এসে চা পানি না খেলে কিন্তু ফ্রেশ লাগবে না। আর এমনিতেই ঘুম থেকে অনেকটা দেরিতে ওঠা হয়ে পড়ে। তো সেখান থেকে ভাবলাম, আর এগুলো কিন্তু গরুর টাটকা দুধ। আর অনেক দিন ধরেই টাটকা দুধের চা খাওয়া হয় না, এতদিন শুধু গরুর প্যাকেট দুধ দিয়ে চা খাওয়া হতো, কেননা গরু নেই, যেহেতু যতক্ষণ না পাই ততক্ষণ প্যাকেট দুধ দিয়ে চা খাই। তবে শীতকালে কিন্তু চা কিন্তু খেতেই হয়। তো আমি শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ ফ্রেশ চায়ের সঙ্গে নিজের মুডটাকে ঠিক করে নিই, তারপর কাজকর্মে মন দিই। এই তো আমি একটু ঘুরু ঘুরু করছি চা খেয়ে, কারণ আবহাওয়াটা এত সুন্দর ছিল যে একটু ঘুরু ঘুরু করতে মন চাইলো। তো একটু রোদ উঠতে চাচ্ছে আবার চাচ্ছে না, এরকম একটা আবহাওয়া কার না ভালো লাগে। তো সেখান থেকে তো আমি এখানে ঘুরতেছি, এটা আমার বাসার অফ সাইডে। তো এই তো আমি এই সব করে কিন্তু এটা কিন্তু বৃক্ষ মেলা থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাকে বলেছিল লেবু গাছ। আর এটা ঠিক কী লেবু আমি বুঝতে পারতেছি না, তবে ওরা বলছে টাবা লেবু। তা আমি এখনও পর্যন্ত যেহেতু কোনো লেবুই ধরেনি, তো আমি বুঝতে পারতেছি না এটা কী লেবু। শুধু প্রতিনিয়ত ডালপালা বের হচ্ছে আর নতুন নতুন পাতা গজাচ্ছে। তো শীতকালে নতুন পাতা গজাবে, এটাই নিয়ম। তো এই টমেটোর চারাগুলো কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম, সেম বৃক্ষ মেলা থেকে নিয়েছিলাম। তো একসঙ্গে টমেটো ধরেছে, জানি না টমেটোটা কেমন যেন আঘাত পেয়ে মানে নষ্ট হয়ে গেছে, এখানে ফুলের কড়িও দেখা দিচ্ছে। তো এগুলোতে এখনও টমেটো ধরেনি, তবে ইনশাল্লাহ ধরে যাবে। টমেটো কিন্তু ফ্রেশ সবজির মধ্যে অন্যতম একটা সবজি, কেননা যে কোনো কিছুতেই যদি কাঁচা টমেটো বা আধা পাকা টমেটো দেন তাহলে সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমার ছেলে এখানে খেতে চাচ্ছে, ওকে যেহেতু আমি খাওয়াতে বসলাম, তো ভাবলাম যে ভাত ভাজিটা দিয়ে শুরু করে, এখনও আমি রান্না উঠাইনি যেহেতু। আর রান্নাটা কিন্তু আমি অনেক দেরিতেই উঠাই, কারণ বাসা বাড়ি বলেন আর গ্রাম বাড়ি বলেন যেটাই বলেন অনেক কাজ রয়ে যায় আগে বাসি। যেহেতু আমার অনেক কাজ রয়েছে, তো ভাবলাম কাজে বসার আগে ওকে একটু খাইয়ে দিই। তো এখানে দেখেন আমি এখানে আবারও আসলাম, কেননা এখানে গাছের দেখেন কত 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 পাতা পড়ে গেছে। আর এই গাছের পাতাগুলো আমরা কিন্তু ধান সিদ্ধ শুকনোর কাজে ব্যবহার করে থাকি। তো যেহেতু ধান সিদ্ধ শুকনোর কাজে ব্যবহার করব, তো অনেক পাতা জমে গেছে, তাই ভাবতেছিলাম কাউকে দিয়ে পাতাগুলো জড়িয়ে বস্তা ভরাই রাখবো, কেননা পাতা জড়ানোর পর আর সেই পাতা দিয়ে কিন্তু ধান সিদ্ধ করলে অনেক আগায় ধান সিদ্ধটা, আর তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আপনাকে ক্যামেরাতে দেখাচ্ছি, অনেক ধান সিদ্ধ করা যাবে এগুলো পাতাগুলো দিয়ে। আর শীতকালে কিন্তু প্রতিটি গাছের পাতায় ঝরে যায় নতুন পাতা গজানোর জন্য। তো এখান থেকেই তো আসো আমার মুরগি ছানা, বললাম না, আসো আসো সংসারের আসো কাজ গৃহস্থলী কাজকর্মে কিন্তু তুমি প্রতিটি নামলে মেয়ে দেখছি ও কোনো না ফুলের কোনো দায়িত্ব টপগুলোর ওখান পালন থেকে। করে থাকে। তো সেখান থেকে আমিও এক্সট্রা দায়িত্ব নিয়েছি, সেটা হচ্ছে মুরগি পালনের জন্য। তো এখানে আবার দুপুরে যেহেতু টাইম হয়ে আসতেছে, তো সেই জন্য আমি কী করতেছি, মাছ ভেজাচ্ছি, যেহেতু মাসের শেষ, হাতের মানে অবস্থা খুবই খারাপ, যেহেতু ফ্রিজে তেমন কিছুই নেই। আর যা আছে আরও 2-3 দিন চালাতে হবে, সেহেতু ভাবলাম যে এখানে অনেকগুলো মুসো মাছ আছে, আর এগুলো কিন্তু পুকুরের মাছ। আর এই মাছগুলো কিন্তু অনেক স্বাদের, যেহেতু পুকুরের টাটকা মাছ, কিছুটা সেদিনই রান্না করেছিলাম পুকুর থেকে কেটে ধুয়ে, আর কিছুটা ফ্রিজে রেখেছিলাম। তো সেগুলোকে চটজলদি বের করে নিলাম, কেননা রান্না তো করতে হবে, খেতে তো হবে, পেট তো আর বসে থাকবে না। পেটের মধ্যে চলবে, সময়ের মতো চলবে, ক্ষুধা সবসময়ই লাগবে। তো সেখান থেকে মাছগুলোকে ভিজিয়ে রাখলাম। তো মাছগুলো যেই ভেজানো শেষ কমপ্লিট হতে, আর এখানে তো আমি ধনেপাতা, অনেকগুলো ধনেপাতা নিয়েছিলাম, রান্না করার পর এগুলো বেশি হয়েছে, তো ভাবলাম এগুলোকে কেটে সাইজ করে রাখি। এই তো ফুলকপি আর ফ্রেশ, এটা কিন্তু তালের ফুলকপি, টাটকা ফুলকপি, এই যে আমি দড়ি দিয়ে ঝুলিয়ে নিয়ে এসেছি সঙ্গে করে। তো ফুলকপিটাকে কিন্তু অলরেডি দোলনাতে দোলাইতে দোলাইতে নিয়ে আসা। আর ফুলকপিটা কিন্তু একদম ফুলকো ফুলকোই আছে। আর এখানে এই তো কাঁচা মরিচ, এগুলো কিন্তু আসলে গ্রামগঞ্জ একদম আপনি কৃষকের কাছ থেকে টাটকা হাতে পাবেন। আর শহরে কিন্তু মানে সবজিটাকে রাত জাগা হয়, কিন্তু ওখানে তালে গেলে কিন্তু আপনি সরাসরি কিনতে পারবেন। এই তো সিম গাছ। তো সিম আসলে আমরা অনেক সময় বাজার থেকেই কিনি যদিও, কিন্তু এখন আর আমাদেরকে বাজার থেকে কিনতে হচ্ছে না, আমাদের নিজের গাছেরই সিম ধরেছে। এই যে সিম মাশাআল্লাহ অনেক ফ্রেশ এবং টাটকা, আর সিম কিন্তু ধরতে শুরু করেছে কেবলমাত্র। আর এই সিমগুলো কিন্তু এক জোগাতে অনেকগুলো ধরে, আর কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবজি কিন্তু আপনি রান্না করবেন টাটকা ধনেপাতা দিয়ে, এত টেস্টি হয়। আর এই দেখেন লাউ, এটাকে বলে বিন্দু লাউ, লাউয়ের সাইজও যেমন, নামও তেমন, বিন্দু লাউ। এটার কিন্তু প্রচুর ধরতে হয়। আর আপনার গাছে দেখেন ডালপালা নেই বললেই চলে, তেমন কিন্তু ডালপালা নেই, কিন্তু তারপরেও কিন্তু লাউ ধরতে শুরু করেছে মাশাল্লাহ। তো কোনো একদিন লাউয়ের রেসিপি নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব, নিজের গাছের লাউ নিয়ে।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালোবেসে পাশে থাকবেন।